আসসালামু আলাইকুম। আবারও চলে আসছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপিতে থাকবে হোটেল স্টাইলে গরুর মাংসের তেহারি। এখন আমি চলে যাচ্ছি মূল রেসিপিতে। প্রথমে আমি 3 কেজি মাংস নিয়েছি, গরুর মাংস। আপনারা চাইলে খাসির মাংস দিয়েও রান্নাটা করতে পারেন। আর এরকম ছোট ছোট পিস করে আমি মাংসটা কেটে নিয়েছি। এখানে চর্বিযুক্ত মাংস নিয়েছি। আপনারা সবসময় চেষ্টা করবেন তেহারি রান্নাতে চর্বিযুক্ত মাংসটা নেওয়ার জন্য। তারপরে নিয়েছি কিছু জয়ত্রী আর একটি জয়ফল। এখানে নিয়েছি দুটো রাঁধুনি তেহারি মশলা। এখন আমি জয়ত্রী জয়ফলটা পাটায় বেটে নিব। তারপরে চুলায় বড় একটি পাতিল বসিয়ে দিয়েছি। এখন কিছু সরিষার তেল আর কিছু সয়াবিন তেল একসাথে মিলিয়ে আমি 1 কাপ করে দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি হাফ কেজির মতো পেঁয়াজ কুচি। আপনারা অবশ্যই সরিষার তেলটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে তেহারির টেস্টটা খুব ভালো আসবে। এখন আমি পেঁয়াজগুলো নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি 3-4টা তেজপাতা, 4-5টা দারচিনি, 4-5টা এলাচ। এখন আমি সবগুলো উপকরণ মিশিয়ে নিব। এখন আমি পেঁয়াজটা সফট হয়ে আসা আগ পর্যন্ত ভেজে নিব। এখন দিয়ে দিব অল্প পরিমাণ পানি মশলাগুলো দেওয়ার জন্য। এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ, 1 চামচ জিরার গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ গরম মশলার গুঁড়া, 1 চামচ কাশ্মীরি মরিচের গুঁড়া। তারপরে যেই মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 4 চামচ আদা রসুন বাটা। এখন আমি সবগুলো উপকরণ মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে দিয়ে দিব তেহারির মশলাটা। এখানে আমি তেহারির মশলাটা 1.5টা দিয়েছি। একটা দিয়ে আরেকটার অর্ধেকটা দিয়েছি আর অর্ধেকটা রেখে দিয়েছি। যেহেতু আমি অন্যান্য মশলা অ্যাড করেছি, এর জন্য আমি 1.5টা দিয়ে দিয়েছি। এখন আমি মশলাগুলো কিছুক্ষণ কষিয়ে দিয়ে দিব মাংসগুলো। এখন আমি মাংসগুলো নেড়েচেড়ে নিব। এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখে দিব। মাংসটা ভালোভাবে মেশানো হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি 1 ঘন্টার মতো রান্না করে নিব, মাংসটা সিদ্ধ হওয়া আগ পর্যন্ত। ফিরে আসছি 1 ঘন্টা পর। এখন আমি মাংসগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি। মাংসগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। আপনারা সবসময় চেষ্টা করবেন তেহারি রান্নাতে মাংসটা যেন একদম সফট হয়ে যায়, তাহলে খেতে অনেক ভালো লাগবে। এখন আমি দিয়ে দিচ্ছি 1 কাপ টক দই। তারপরে দিয়ে দিচ্ছি 10-12টার মতো আস্ত কাঁচামরিচ। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ বাদাম বাটা। এখন আমি সবগুলো উপকরণ নেড়েচেড়ে মিশিয়ে নিব। সবগুলো উপকরণ নেড়েচেড়ে মেশানো হয়ে গেলে দিয়ে দেব আগে থেকে 1 কেজি আলু ভেজে রেখেছিলাম সেগুলো। এখন আমি 5 মিনিটের মতো কষিয়ে নিব মাংস আর আলুগুলো। ফিরে আসছি 5 মিনিট পর। এখন আমার মাংসগুলো কষানো হয়ে গেছে। এখন আমি মাংসগুলো 2 ভাগ করে নেব, কারণ যেহেতু আমার 3 কেজি চাল, এর জন্য আমি 2 পাতিলে করে তেহারিটা রান্না করব। এখন আমি মাংসগুলো 2 ভাগ করে নিয়েছি আর মাংস থেকে যে ঝোলটা বের হয়েছিল সেটাও আমি 2 ভাগ করে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি 1.5 কেজি চাল। এখন চালগুলো কিছুক্ষণ ভেজে নিব। চালগুলো ভেজে নেওয়া হয়ে গেলে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। আপনারা 1 কেজি চালের ভিতরে 2 কেজি পানি দিয়ে দিবেন, তাহলেই হয়ে যাবে। এখন দিয়ে দিব চালের পরিমাণে লবণ। তারপরে দিয়ে দিব 2 চামচ কেওড়া জল। এখন আমি চালগুলো ভালোভাবে নেড়েচেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে বলক আসা আগ পর্যন্ত অপেক্ষা করব। ফিরে আসছি কিছুক্ষণ পর। এখন বলক চলে এসেছে। এখন আমি একটু নেড়েচেড়ে দিব। অবশ্যই কিছুক্ষণ পর পর নেড়েচেড়ে দিতে হবে, তা না হলে নিচ দিয়ে লেগে যেতে পারে। এখন আবারও কিছুক্ষণ অপেক্ষা করব চালের গায়ে গায়ে পানিটা লেগে আসা আগ পর্যন্ত। এখন প্রায় চালের গায়ে গায়ে পানিটা লেগে আসছে। এখন আমি দিয়ে দিব মাংসগুলো। এখন আমি মাংসগুলো ভালোভাবে চালের সাথে মিশিয়ে নিব, যাতে করে ভালোভাবে মশলাটা চালের সাথে মিশতে পারে। এই পর্যায়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে আর কিছুক্ষণ পর ফিরে আসছি কিছুক্ষণ পর। এই পর্যায়ে চুলার আঁচটা কমিয়ে একটি তাওয়া দিয়ে আমি দমে বসিয়ে রাখবো। এখন দিয়ে দিব 5টি আলু বখরা আর কিছু কিশমিশ। তারপরে দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি। এখন দিয়ে দিচ্ছি 5-6টা কাঁচামরিচ। এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে ফিরে আসবো 15 মিনিট পর। ফিরে আসছি 15 মিনিট পর।
এখন আমি নেড়ে নিচ্ছি। এখন আমি আরেক পাতিলও এভাবে করে রান্না করে নিয়েছি, সেই পাতিলটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখেন আপনারা কেমন হয়েছে। এই পাতিলেরটাও আপনাদেরকে নেড়ে দেখাচ্ছি কতটা জর্জরা হয়েছে তেহারিটা। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। এখন আমি চুলা থেকে উঠিয়ে একটি প্লেটে পরিবেশন করে নিব তেহারিটা। এখন একটি প্লেটে পরিবেশন করে নিয়েছি। দেখেন কতটা সুন্দর লাগছে আর কতটা লোভনীয় লাগছে। এটা খেতেও ভীষণ মজা হয়েছিল। আপনারা বাসায় এভাবে ট্রাই করবেন, দেখবেন অনেক ভালো লাগবে। আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। যারা যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার পেজটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন, যাতে করে এরকম নতুন নতুন সহজ মজার মজার রেসিপিগুলো দেখতে পারেন। আর যারা যারা আমার ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তাদের প্রতি আমার দোয়া রইল আমাকে সাপোর্ট করার জন্য। আমার কথায় যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।